নমস্কার। দৈনন্দিন জীবনযাত্রার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রান্না করব ওপার বাংলার একটা রান্না। এর আগে আমি কখনো রান্নাটা শেয়ার করিনি, আজকেই প্রথম আপনাদের সাথে। সেটা হলো মাছের ডিমের টক বা মাছের ডিমের চাটনি। আমার বাপের বাড়িতে এটা খুবই হতো। পুকুর থেকে মাছ ধরলেই সেখানে যদি ডিম পাওয়া যেত মাছের পেটে, তাহলে সেই ডিম দিয়ে অন্য কিছু করার আগেই কিন্তু আমার বড় মা বা ঠাকুমারা রান্না করতেন না, কিন্তু ঠাকুমারা অ্যাসেস করতেন যে ডিমের চাটনি হবেই। হ্যাঁ, সেটাই আজকে আমি আপনাদের সাথে সেই রান্নাটা শেয়ার করব। চলুন শুরু করা যাক। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আপনারা সবাই কিন্তু ট্রাই করবেন রান্নাটা। কি কি লাগছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখুন, এটা মাছের ডিম আছে। এটা হলো কাতলা মাছের ডিম, এই জন্য একটু সাদাটে সাদাটে দেখতে। আর রুই মাছের ডিম হলে একটু লালচে লালচে ভাবটা হয়। এই ডিমটা আমি প্রথমে নুন হলুদ দিয়ে আর লেবু দিয়ে ভালো করে ডিমটা সাঁতলে শক্ত করে নেব। তার জন্য লাগছে লেবু, নুন তো লাগছেই, আর লাগছে এই চাটনিটা বানাতে যেটা আমি ব্যবহার করব সেটা হলো যে আমশি। আমি গত বছর আম যখন খুব ভালো মতো হয়েছিল বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, তখন আমি এই কেটে কেটে শুকিয়ে এইভাবে রেখে দিয়েছি। এটা ম্যাক্সিমাম সবার ঘরেই থাকে, কম বেশি বানিয়ে রেখে দেয়। আমি সারা বছরের জন্য এই আমশি বানিয়ে রেখে দিই। এই আমশিটাই আমার আজকে চাটনিতে কাজে লাগবে। আর লাগছে চিনি। চিনিটা আপনারা স্বাদ মতো দিতে পারেন। কেউ একদমই কম খায়, কেউ একটু বেশি খায়, কেউ মাঝারি খায়। আমি মাঝারিই খাই, সেই জন্য মাঝারি অল্পই চিনি দেবো, হাফ বাটি চিনি নিয়েছি। আর লাগছে ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর সর্ষে। তাহলে এবার রান্নাটা শুরু করা যাক, সাথে থাকবেন আপনারা। এই যে দেখুন, আমশির মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। যতটা জল আমার চাটনির জন্য প্রয়োজন ততটাই জল দিয়েছি। আমশিটা আধ ঘন্টা জলে ভিজলে নরম হয়ে যাবে এবং আমশিটা গলেও যাবে, সেই জন্য। ডিমটা আমি নুন হলুদ লেবু দিয়ে ভালো করে সাঁতলে অল্প একটু সর্ষের তেল দিয়ে, আর যে শুকনো লঙ্কা আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে ফোড়নের জন্য, দুটো শুকনো লঙ্কা ছিল, ওর থেকে একটা শুকনো লঙ্কা এই তেলের মধ্যে দিয়ে এই যে দেখুন খুব হালকাভাবে আমি ডিমটাকে ভেজে নিয়েছি। যে কড়াতে সাঁতলেছিলাম সেই কড়াতেই অল্প একটু তেল দিয়ে ডিমটা একদম ভালোভাবে সুন্দর করে সাঁতলে নিয়েছি। ডিমটা পুরো সিদ্ধ হয়ে গেছে এবং এর মধ্যে লেবুটা দিয়েছিলাম এই কারণে যাতে ডিমের যে একটা আষ্টে গন্ধ আছে সেই গন্ধটা যেন না থাকে। তো এখন নেই, সুন্দর একটা ফ্রেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে ডিমটা। আর এই যে দেখুন, আমশিগুলো ভিজিয়েছিলাম, আধ ঘন্টা হয়ে গেছে অলরেডি। দেখুন আমশিগুলো কিন্তু ছাড়িয়ে আসছে, অর্থাৎ গলে গেছে। খুব বেশি গলবে না, এরকমই থাকবে, কেননা এটা দিয়ে তো কিছুক্ষণ ডিমটাকে ফোটাতে হবে, তার জন্য। এবার গ্যাসটা জ্বালিয়ে রান্নাটা স্টার্ট করব। কড়াটা বসিয়ে নিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো অল্প একটু তেল, জাস্ট ফোড়নটা দেওয়ার জন্য। একটু কমিয়ে দিলাম গ্যাসটা। এবার আমি এই সর্ষে আর শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়ে দিলাম। সর্ষে অল্প অল্প ফুটছে, ঠিক এই সময় দিয়ে দেবো এই আমশির ঝোলটা। এটা কিছুক্ষণ ফুটবে। এবারে দিয়ে দেবো হালকা অল্প একটু হলুদ, কারণ ডিমগুলো আমি হলুদ দিয়েই সাঁতলে ভেজে রেখেছি। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন, ডিমে অল্প নুন দেওয়া আছে সেই জন্য। এবারে একটা ঢাকনা দিয়ে
ঢেকে দেবো। খুব ভালো করে ফুটে গেলে তারপর ঢাকনাটা খুলবো। ঢাকনাটা খুলে দিলাম, ফুটে গেছে। এবার আমি এটা এর মধ্যে দিয়ে দিলাম এই যে চিনিটা। আপনারা এই মাছের টক বা মাছের চাটনি যেটাই বলুন না কেন, এটা আমশি ছাড়াও আপনারা তেঁতুল দিয়েও বানাতে পারেন বা কাঁচা আম দিয়েও বানাতে পারেন। যার যেমন খুশি, যার যেমন ভালো লাগে সেটা করতে পারেন। তবে অবশ্যই টমেটো দিয়ে কিন্তু একদমই ভালো লাগবে না। আমি কখনো টমেটো দিয়ে ট্রাই করিনি, আর টমেটো দিয়ে এই চাটনিটা হয় না। এটা আম, আমশি, আমড়া এগুলো দিয়ে হয়। একদিন আপনাদেরকে দেখাবো হাঁসের ডিম দিয়ে আমড়ার টক। অসাধারণ একটা রান্না এবং খেতেও দুর্দান্ত লাগে। এটা একটু ফুটে ঘন হয়ে আসবে, তারপর ডিমগুলো দিয়ে দেবো। চাটনির ঝোলটা ফুটে গেছে, এবার দিয়ে দেবো আগে থেকে সাতলে ভেজে রাখা মাছের ডিমগুলি দিয়ে দিলাম। এটা আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন, অসাধারণ টেস্ট হয় একটা, না খেলে বুঝতে পারবেন না। আমার সবার কাছে রিকোয়েস্ট রইল, অনেকে আবার মাছের ডিম বলে হয়তো একটু ঘেন্না পাবে, কিন্তু খাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন এটা কতখানি লোভনীয় এবং খুব সুন্দর একটা চাটনি বা মাছের টক। যারা একদমই মিষ্টি খান না তারা শুধু টক করতে পারেন। আমার বাপের বাড়িতে এই মাছের, যে কোনো মাছের ছোট ছোট মাছ জাতীয় যেসব মাছ আছে, যেমন চিংড়ি, মরুলা, পুঁটি, তারপরে এই যে মাছের ডিমের চাটনি, এগুলো খুবই রান্না হতো আমার ঠাকুর দ্বারা। এবং আমার ঠাকুমা, জেঠু, বাবা, কাকা, বড় মা, ছোট মা সবাই খুব পছন্দ করতো। আমার মাও, আমার মায়ের থেকেই রান্নাটা আমি শিখেছি। এখন আমার ছেলেও ভীষণ পছন্দ করে, আমার হাজবেন্ডও খুব পছন্দ করে। এটা প্রায় হয়েই এসছে, বেশিক্ষণ লাগে না। এটা একদম রেডি। এবার গ্যাসটা অফ করে আমি এতে দিয়ে দেবো অল্প একটু লেবুর রস। এই যে গ্যাসটা অফ করে দিয়েছি, একটু ওপর থেকে একটু লেবুর রস দেবো। লেবুর রসটা লাস্টে দিলে অত্যন্ত সুন্দর একটা গন্ধ বেরোয়। আমশির একটা গন্ধ আলাদা, ডিমের একটা গন্ধ, আর লেবুর একটা গন্ধ, খুব সুন্দর লাগে। চলুন তাহলে একদম ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমি চাটনিটা একটু খেয়ে দেখব কেমন হয়েছে। অন্যদিন তো ছেলে রিভিউ দেয়, হাজব্যান্ড রিভিউ দেয়, আজকে আমি খেয়ে বলবো কেমন হয়েছে। এই যে নিয়ে নিয়েছি আমি বাটিতে চাটনিটা, খেয়ে দেখি কেমন হয়েছে, কেমন বানিয়েছি আমি। দুর্দান্ত হয়েছে, খুব সুন্দর হয়েছে। আপনারা বানিয়ে খাবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে আজকে ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা রান্না নিয়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, টাটা।